পদ্মা নদীর তীরবর্তী জেলা রাজবাড়ী। পদ্মা নদীর তীরে জেগে ওঠা এই বিস্তীর্ণ চরে ডাল ও তেলবীজ সহ প্রান্তিক পর্যায়ের কৃষকেরা চাষাবাদ করছেন নানা ধরনের শাকসবজি। এই শাকসবজি ও ফসলাদি উৎপাদন করে এই কৃষকেরা হয়েছেন স্বাবলম্বী। ৫৫ বছর বয়সী মানিক মোল্লা রাজবাড়ী জেলার পদ্মা নদীর চরাঞ্চলের একজন কৃষক। পদ্মার জেগে ওঠা চরে চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে করেছেন উচ্চ ফলনশীল জাতের মাসকলাই ডাউলের আবাদ। মানিক মোল্লার মতো কৃষক রশিদ সর্দার, হেলাল মণ্ডল, আব্দুস সাত্তার, আক্কাস মণ্ডল সহ ৪ শতাধিক কৃষক অন্যান্য ফসলের সাথে মাসকলাইয়ের আবাদ করেছেন। পদ্মার চরের মাটি অধিক উর্বর হওয়ায় গত বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় তেল ও ডাল বীজ আবাদে মিলছে অধিক সুফল। চরে ফসল উৎপাদন করে পরিবারের আর্থিক সচ্ছলতা এনেছে অবহেলিত এই জনপদের চাষিরা। পদ্মা নদীর পাড়ে বাড়ি, বিঘে ৩০ জমি আছে, বিঘে ১৫ মাসকলাই বুনছি, বিঘে ৪ কলা আছে, সবজি কলা, পেঁয়াজ আছে, রসুন আছে। কিন্তু এই মাসকলাইটা গবেষণা, কৃষি গবেষণা আমাদের দিছে। এই মাসকলাইটার ফলন গতবার সাথে এবার আরও বেশি হয়েছে। তাতে ৪.৫ থেকে ৫ মন বিঘে বইতে আমরা এই মাসকলাই এবার পাবো। আগের সাথে আমরা ফলন বেশি পাইতেছি, মানে বিএস আসে আমাদের এই সকল পদ্ধতি দিছে। আমরা এই নদীর কিনারের যে জমি, এখানে ৪০০-৪৫০ পরিবার আমরা এই ফসল করি, যে শাক সবজি, মূলে এবং মাসকলাই, মটর, আমরা সবই এই কাজ করি। করার পরে আমাদের কৃষি অফিসার যে বীজ দেয়, আগে তো এত উন্নত ছিল না, আমাদের মাটি খুব শক্তিশালী, কিন্তু ওই কৃষি অফিস থেকে আমাদের যে বীজগুলো দেয় এগুলি আরও বেশি উন্নত। এই করেই আমরা সবাই সফলতা। আমরা মাসকলাই 12-3, 12-4 বীজটা আমাদের দিছে কৃষি গবেষণার থেকে। এইটা ফলন আমাদের 5 থেকে 6 মন বরাদ্দ আসবে। তাই এই নিয়ে আমরা ছেলে পেলে পড়াশোনা এমন সব কিছু নিয়ে আমরা জীবন চলাই আর কি। 2 একর জমি ওই মাসকলাই বুনছি, তাতে ইনশাল্লাহ খুবই ভালো আছে। আল্লাহ যদি ফলন ভালো দেয় তাতে আমার মনে হয় যে 4 মন তো হবে। রাজবাড়ী জেলা সদরের ১৪০ বিঘা জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মাস ৩ উৎপাদন কার্যক্রমের আওতায় হয়েছে ডাউলের আবাদ। চলতি মৌসুমে প্রতি বিঘায় ৫ মন মাসকলাই ডাউলের উৎপাদনের আশা করা হচ্ছে। দুর্গম এই চরাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়ন, দেশের ডাউল উৎপাদনে অবদান ও পুষ্টি পূরণে নিয়মিত মাঠ পরিদর্শন, কৃষক সমাবেশ, পরামর্শ প্রদান ও বীজ বিতরণ করছে সরজমিন গবেষণা বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ হইতে সরাসরি মাঠকর্মীর মাধ্যমে এখানে গবেষণাগার থেকে আধুনিক প্রযুক্তিসমূহ দ্বারা কৃষকদের সেবা প্রদান করা এবং মানুষের পার পার্সন যে ৪৫ গ্রাম খাওয়া দরকার, কিন্তু আমরা গড়ে মাত্র ১৯ গ্রাম খেয়ে থাকি। সুতরাং আমাদের উদ্দেশ্য হলো মানুষের এই ডাল যে একটা পুষ্টিকর খাবার, সেটাকে বেশি করে খাওয়া। কারণ ডালে প্রোটিন সহ অন্যান্য অনেক খনিজ পদার্থ রয়েছে, যেমন আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম এবং তাছাড়া আয়রন এবং ক্যালসিয়াম সহ অনেক উপাদান রয়েছে, যা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেই জন্য আমরা চেষ্টা করতেছি কীভাবে ডালকে আরও প্রমোট করা যায়, যাতে মানুষ বেশি করে ডালে উৎপাদন করবে এবং সাথে সাথে তারা ডাল বেশি করে কনজিউম করবে। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। চর অঞ্চলে যে জমি বিস্তীর্ণ এলাকা পতিত থাকে, আমরা সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের মাধ্যমে এই কৃষক ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করে বীজ এবং অন্যান্য প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা চাচ্ছি ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি করতে। গত বছর সদর উপজেলায় পদ্মার চরে ১২১ বিঘায় ডাউল উৎপাদন হয়েছিল ৬০০ মেট্রিক টন, যা চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। পদ্মা নদীর এই দুর্গম চরাঞ্চলের পলিমাটির এই জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফসলাদি উৎপাদন করে দেশের পুষ্টি চাহিদা পূরণ করছে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। রাজবাড়ী জেলার পদ্মা নদীর চর থেকে কাজী তানভীর মাহমুদ, বাংলা ভিশন ডিজিটাল।